নতুন বছরের শুরুতেই জাঁকিয়ে শীতের দেখা মিলেছে রাজ্যে। পারদ নেমেছে অনেকটাই, তবে এই ঠান্ডা কতদিন স্থায়ী থাকবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন বলা যেতে পারে। সত্যি কি শীত থাকছে? তাহলে তো শীতপ্রেমীদের বেশ খুশির খবর। কিন্তু আমরা যে ছবিটা এতদিন ধরে দেখেছি যে পশ্চিমী ঝঞ্ঝা, আর তার জেরেই থমকে রয়েছে উত্তরে হাওয়া, আবারও কি তাই হতে চলেছে? উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে 4 জানুয়ারির পর থেকেই। এর প্রভাবে উইকেন্ডে ফের বাড়বে উষ্ণতা। তাই বলা যেতেই পারে যে এই ঠান্ডা খুব একটা স্থায়ী নাও হতে পারে। তার সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। তাই বলা যেতে পারে যে কিছুদিনের মধ্যে আরও একটি দুর্যোগ আসতেই পারে। কিন্তু ইতিমধ্যে আরও নেমেছে কলকাতার তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের নিচে। দুদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রির বেশি নেমে যাওয়ায় জমিয়ে শীতের আমেজ রয়েছে। দক্ষিণবঙ্গে বছরের শুরুতে ফিরল জমিয়ে শীতের আমেজ, হিমেল পরশ বাংলায়। তবে জানুয়ারির প্রথম সপ্তাহেও জাঁকিয়ে শীতের আমেজ থাকলেও বা কনকনে ঠান্ডা অধরাই থেকে যাবে। শীতের এই পর্ব চলবে শুক্রবার শনিবার পর্যন্ত, জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে আগামী সপ্তাহে ফের বৃষ্টি তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। একই সঙ্গে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং সহ 4 জেলাতে বিক্ষিপ্তভাবে দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 4 জেলাতে। অন্যান্য জেলাতে ও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশা থাকবে। তবে এর মধ্যে হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার তুষারপাতের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও থাকবে। সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 4 জেলাতে। মূলত হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কোথাও কোথাও। তবে কুয়াশার দাপটে রীতিমতো উত্তরবঙ্গের হাল বেহাল হতে পারে। রাতে ও সকালের দিকে কুয়াশার দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে আসতে পারে বেশিরভাগ এলাকায়। কোথাও কোথাও দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় সম্ভাবনা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সব থেকে বেশি। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলেছেন শোনাব আপনাদের। টেম্পারেচার ফোরকাস্ট হচ্ছে মিনিমাম টেম্পারেচার ফোরকাস্ট, নো লার্জ চেঞ্জ। মিনিমাম টেম্পারেচারের কোনো বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী 3 দিনে। বড় সড়ো পরিবর্তন মানে কিন্তু আমরা বলতে চাইছি 2 ডিগ্রি অ্যান্ড মোর, মানে 2 ডিগ্রি অথবা তার বেশি মিনিমাম টেম্পারেচার বাড়ার বা কমার কোনো সম্ভাবনা নেই। কিন্তু কিন্তু যদি 1 ডিগ্রি বাড়া কমা কিন্তু হলে হতেও পারে, মানে আর কালকে কিন্তু 1 ডিগ্রি টেম্পারেচার কমলেও কমতে পারে আপনার আজকের তুলনায়। ঠিক আছে? আচ্ছা, বড় সড়ো পরিবর্তন নেই বলতে এটাই বোঝায়। আর সব থেকে যেটা বড় কথা, 3 দিনের পরে মানে আজকে হচ্ছে 2 তারিখ হলো, 2, 3, 4 মানে 5 তারিখ থেকে কিন্তু মিনিমাম টেম্পারেচার আপনার 2 থেকে 4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে ধীরে ধীরে। ঠিক আছে? ধীরে ধীরে তার পরবর্তী 2 দিনে। এই বাড়াটা কারণ কি? এটা কারণটা আপনাকে আমি বলছি। না, পশ্চিমী ঝঞ্ঝা আই শুড নট সে। অ্যাকচুয়ালি আমরা একটা ধরুন ইট ইজ নট পশ্চিমী ঝঞ্ঝা, এটা হচ্ছে আমরা কিছু ইস্টার্লি কারেন্ট আমরা দেখতে পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে আমাদের কিছু ইস্টার্লি কারেন্ট আসার সম্ভাবনা আছে, সাউথ বেঙ্গলে আমি দেখতে পাচ্ছি আমরা। আর এটার কারণ হচ্ছে একটা ইস্টার্লি ওয়েভ জাতীয় ওয়েদার আমরা দেখতে পাচ্ছি আর কি উইন্ডফিল্ডে। তো সেই কারণে আমরা ইস্টার্লি উইন্ড পাওয়ার সম্ভাবনা। ইস্টার্লি উইন্ড পাওয়ার সম্ভাবনা থেকে আরও ভালো করে আমি বলতে পারি যে এই যে ঠান্ডাটা আমরা পাই তার কারণটা কি? আমরা নর্থ ওয়েস্টার্লি উইন্ড পাই, তাই তো? উত্তর পশ্চিম দিকে হাওয়া যখন পাই তখনই তো ঠান্ডাটা হয়। উত্তর পশ্চিম দিক থেকে আমরা হাওয়া পাবো না। উত্তর পশ্চিম দিক থেকে আমরা কোল্ড হাওয়া, ঠান্ডা হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠান্ডা হাওয়া যদি বন্ধ হয়ে যায় তো ন্যাচারালি আপনার প্রেসার হয়ে যাচ্ছে। ওইটা হচ্ছে কারণ আপনার। আর উত্তরবঙ্গে তো আপনার বলি, উত্তরবঙ্গ তো আপনার যেটা বলছে, উত্তরবঙ্গ তো ঠিক তাই আছে। প্রথম 3 দিন আপনার কোনো বড় লার্জ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তারপরের 2 দিনে 2 থেকে 4 ডিগ্রি
টেম্পারেচার বেড়ে যাওয়ার সম্ভাবনা। এর কারণ একটাই যে নর্থ ওয়েস্টার্লি উইন্ড হ্যাজ বিন কাট। এই কাটটা হচ্ছে কেন, মানে এটার পিছনে কারণটা কি? এটার পেছনে কারণ হচ্ছে কি, যে এটা প্রথম কথা যে নর্থ ওয়েস্টার্লি উইন্ড আমরা পাই কেন, মেনলি আপনার মেনলি এটা আপনার কথা হচ্ছে একটা তো হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, বা ধরুন শীতকালের দিনে যে জেনারেল যে আপনার নর্থ ওয়েস্টার্লি ফ্লোটা হয় সেই কারণে, যেটা আর ওটা আপনার ওটা কাট হওয়ার কারণটা হচ্ছে ইস্টার্লি একটু ইনক্রিজ করে যাচ্ছে আর কি। ওই যেটা বলছিলাম আমরা, একটা ইস্টার্লি ওয়েভ টাইপের একটা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, যে নর্থ ইস্টার্লি উইন্ড এসে সেটা ইস্টার্লি হয়ে যাচ্ছে, ওই কারণে আর কি নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা আপনার কাট হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমাদের রাজ্য আপনার যে ঠান্ডা হওয়ার যেটা পাওয়ার সেটা আমরা কম পাবো, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ টেম্পারেচারটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সব মিলিয়ে বলা যেতেই পারে যে এখন এই শীতের আমেজ হয়তো দ্রুত পরিবর্তন হতে পারে, বদলে যেতে পারে আবহাওয়া। ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বাড়বে তাপমাত্রা, মানে শীত প্রেমীদের জন্য একটু ভালো খবর আপাতত থাকলেও সেই খবর কিন্তু দীর্ঘস্থায়ী নয়। কারণ ইতিমধ্যেই যে খবর দেওয়া হচ্ছে যে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত জায়গায়, কারণ ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির সম্ভাবনা যেমন থাকছে ঠিক তেমনভাবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীত কিন্তু আবার কমে যাবে, মানে পারদ পতনের জায়গায় পারদ বাড়তে শুরু করবে। তবে কুয়াশার দাপটে রীতিমতো উত্তরবঙ্গের হাল বেহাল হতে পারে। রাতে ও সকালের দিকে কুয়াশার দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে আসতে পারে বেশিরভাগ এলাকায়। কোথাও কোথাও দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আগামী 24 ঘন্টার সম্ভাবনা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের সব থেকে বেশি কুয়াশার দৃশ্যমানতা কমার। আবহাওয়াবিদ ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। টেম্পারেচার ফোরকাস্ট হচ্ছে মিনিমাম টেম্পারেচার ফোরকাস্ট, নো লার্জ চেঞ্জ। মিনিমাম টেম্পারেচারের কোনো বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী 3 দিনে। বড় সড়ো পরিবর্তন মানে কিন্তু আমরা বলতে চাইছি 2 ডিগ্রি অ্যান্ড মোর, মানে 2 ডিগ্রি অথবা তার বেশি মিনিমাম টেম্পারেচার বাড়ার বা কমার কোনো সম্ভাবনা নেই। কিন্তু কিন্তু যদি 1 ডিগ্রি বাড়া কমা কিন্তু হলে হতেও পারে, মানে আর কালকে কিন্তু 1 ডিগ্রি টেম্পারেচার কমলেও কমতে পারে আপনার আজকের তুলনায়, ঠিক আছে। আচ্ছা, বড় সড়ো পরিবর্তন নেই বলতে এটাই বোঝায়। আর সব থেকে যেটা বড় কথা, 3 দিনের পরে মানে আজকে হচ্ছে 2 তারিখ হলো, 2, 3, 4 মানে 5 তারিখ থেকে কিন্তু মিনিমাম টেম্পারেচার আপনার 2 থেকে 4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে ধীরে ধীরে, ঠিক আছে, ধীরে ধীরে তার পরবর্তী 2 দিনে। এই বাড়াটা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।